সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবারও আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গত 13/4/2025 তারিখ। আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি অর্থাৎ পুনঃনিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। তবে তার আগে একটি কথা আমি বরাবরই যেটি বলে থাকি, আপনারা যারা আমার আপডেট জব সার্কুলার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যাতে করে আমি প্রতিদিন যে চাকরির বিজ্ঞপ্তির ভিডিও আপলোড করে থাকি আমার এই চ্যানেলে তা আপনারা দেখতে পান। এই যে দেখুন, আমি প্রতিদিন যে সার্কুলারগুলোর ভিডিও বানিয়ে এই চ্যানেলে আপলোড করি, আপনাদের উপকারের স্বার্থে আমি করে থাকি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমি এর আগে যে ভিডিওগুলো প্রতিদিন আপলোড করে থাকি সেগুলো দেখে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় ফেনী একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তারা এই পুনঃনিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে গত 13/4/2025 তারিখ। 826 নম্বর স্মারকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তারা। গত 26/1/2025 তারিখে 172 নম্বর স্মারকে তারা যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিল, তাতে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তো যারা আবার আবেদন করবেন বা বয়স বাড়িয়ে দিয়েছে সরকারি চাকরিতে, তারা অবশ্যই ফেনী সিভিল সার্জনের কার্যালয়ে আবেদন করবেন। তো চলুন, যে পদগুলো তারা আবার প্রকাশ করেছে, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেগুলো: 1 নম্বরে পরিসংখ্যানবিদ, 14 গ্রেডের একটি চাকরি, শূন্য পদের সংখ্যা 5টি, বেতন স্কেল 10,200 টু 24,680। আমি শিক্ষাগত যোগ্যতা যে দেওয়া রয়েছে এখানে, শিক্ষাগত যোগ্যতা পড়তে গেলে অনেক সময় লাগবে, আমি ভিডিওটি লম্বা করব না। শিক্ষাগত যোগ্যতা আপনারা একটু দেখে নেবেন। এরপরে 2 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 টু 22,490। শূন্য পদের সংখ্যা রয়েছে 6টি। এরপর দেখুন, ক্রমিক 3-এ রয়েছে গাড়ি চালক, গ্রেড 16, 9,300 টু 22,490। শূন্য পদের সংখ্যা রয়েছে 4টি। এরপর ক্রমিক 4-এ রয়েছে স্বাস্থ্য সহকারী। এটি কিন্তু আসলে সিভিল সার্জনের প্রধান যে পদ সেটি, গ্রেড 16, 9,300 টু 22,490। এখানে অসংখ্য পদ রয়েছে, 99টি পদ রয়েছে। এর শিক্ষাগত যোগ্যতা আমি একটু পড়ে দিই: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 5 নম্বরে রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, গ্রেড 19, 8,500 টু 20,570। পদের সংখ্যা রয়েছে 1টি। এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এই তো মোটামুটি 5 ক্যাটাগরির 64টি 5 ক্যাটাগরির যে পদগুলো রয়েছে, 115 পদ, 5 ক্যাটাগরির 115টি পদ রয়েছে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, শুধুমাত্র ফেনী জেলার প্রার্থীগণ কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। সংশ্লিষ্ট ওয়ার্ডে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে পার্শ্ববর্তী ওয়ার্ড হইতে নির্বাচন করা হবে। স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা সিভিল সার্জন অফিস ফেনী ও ফেনী জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। আমি আপনাদেরকে এই ভিডিওর শেষের দিকে আমি এই স্বাস্থ্য সহকারীর যে শূন্য পদের সংখ্যা রয়েছে ফেনী জেলার, সেটি দেখানোর চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি না টেনে দেখবেন, শেষ পর্যন্ত অবশ্যই উপকৃত হবেন। আমি সব শূন্য পদের তালিকা দেখাবো এই ভিডিওতেই। এরপরে লক্ষ্য করুন যে শর্তাবলী রয়েছে নিয়োগের ক্ষেত্রে। এই সার্কুলারের প্রধান পদই হলো, বাংলাদেশের যত সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে সবগুলো পদের প্রধান আকর্ষণীয় হচ্ছে এই স্বাস্থ্য সহকারী পদটি।
যেহেতু অনেকগুলো পদ থাকে এবং ওয়ার্ড ভিত্তিক নিয়োগ হয়, এখানে আপনারা দেখবেন আমাদের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে, বাংলাদেশের যতগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আন্ডারে আবার রয়েছে কমিউনিটি ক্লিনিক। এইগুলোতেই কিন্তু স্বাস্থ্য সহকারীদের কাজ এখানে যে নিয়োগ হয়। তো ঠিক আছে, এরপর যে শর্তাবলী রয়েছে http://cs.feni.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। আর এই বিষয়টি সেটি হলো এর আগের যে বিজ্ঞপ্তি সেটিতে যারা আবেদন করেছেন পুনরায় তাদের আবেদন করার প্রয়োজন নেই। বয়সের ক্ষেত্রে বলে দিয়েছে 15/4/2025 তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। সরকারি চাকরিতে যে বয়সের সীমা রয়েছে সেটি বলা হয়েছে। এরপরে দেখুন গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমি সেটাই পড়ব। স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ভিত্তিতে সিভিল সার্জনের কার্যালয় এবং উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে www.cs.feni.gov.bd তে পাওয়া যাবে। আমি এই বিষয়টি বলেছি আগেই, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওর শেষের দিকে কোন কোন ওয়ার্ডে এবং ইউনিয়ন উপজেলায় কতগুলো পদ রয়েছে। যাই হোক, অনলাইনে আবেদনের শুরুর তারিখ এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 16/4/2025 তারিখ সকাল 10 ঘটিকায় শুরু হয়েছে গত 16 তারিখে এবং এটি চলবে 6/5/2025 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত, অর্থাৎ 6 মে 2025 তারিখ 5 ঘটিকা পর্যন্ত। এর মধ্যে যারা আবেদন করবেন তারা ইউজার আইডি প্রাপ্ত হবেন এবং ওই ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এরপরে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়টি আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি, ছবি এবং সিগনেচারের যে বিষয়গুলো। এরপরে পরীক্ষার ফির যে বিষয়টি রয়েছে সেটি গুরুত্বপূর্ণ। 1 থেকে 4 নম্বর ক্রমিকের পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জ সহ 112 টাকা অফারের যোগ্য, এটি প্রদান করতে হবে। অর্থাৎ 1 থেকে 4 নম্বর ক্রমিক পদই হলো 13 থেকে 16 গ্রেডের মধ্যে। এরপর অর্থাৎ 14 এবং 16 গ্রেডই রয়েছে এখানে এই সার্কুলারে। এরপরে 5 নম্বরে রয়েছে 19তম গ্রেডের একটি পদ, এখানে কিন্তু 56 টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। তবে সকল পদের ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এগুলোর জন্য কিন্তু 56 টাকায় সবগুলো পদের ক্ষেত্রে। তো চলুন, আমি যে বিষয়টি বলেছিলাম এই পর্যন্তই ছিল এই সার্কুলারের বিষয়। আমি যে বিষয়টি এখন দেখাবো আবেদনের প্রক্রিয়া এবং শূন্য পদের স্বাস্থ্য সহকারীর যে শূন্য পদের তালিকা সেটি আমি দেখানোর চেষ্টা করব। যে কোনো গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা আবেদনের জন্য cs.feni.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্মে যে এরকম একটি ইন্টারফেস পাবেন। তারপরে আপনারা নিচে দেখবেন অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে 5 ক্যাটাগরির পদ পাবেন, যেটা এই যে হেলথ অ্যাসিস্ট্যান্ট, এখানে দিয়ে নোতে ক্লিক করে এইভাবে আবেদন ফর্ম পাবেন। এটি আমি প্রতিটি ভিডিওতে এখন দেখানোর চেষ্টা করছি। এগুলো আপনারা আপনাদের মতো করে আপনাদের এসএসসি, এইচএসসির যে তথ্যগুলো রয়েছে সার্টিফিকেট এবং আপনাদের সনদপত্রে সেগুলো অনুযায়ী পূরণ করে নিচের ভেরিফিকেশন কোড দিয়ে ক্লিক করে আপনারা পরের পেজে যাবেন, ছবি সিগনেচার আপলোড করে আপনাদের সেই কাঙ্ক্ষিত চাকরিতে আবেদনের প্রক্রিয়া শেষ করবেন। এই তো আবেদনের প্রক্রিয়াটি ছিল। এরপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এই যে দেখুন তাদের ওয়েবসাইট সিভিল সার্জনের কার্যালয় ফেনী, এখানে আপনারা ঢুকবেন, সিএস ফেনী লিখলেই চলে আসবে। এখন আমি দেখানোর চেষ্টা করব যে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগের জন্য সাবেক ওয়ার্ড ভিত্তিক শূন্য পদের তালিকা। সাবেক ওয়ার্ড মানে হলো 1 মানে হলো বর্তমান ওয়ার্ড 1, 2, 3, সাবেক ওয়ার্ড 2 মানে হলো 4, 5, 6 এবং সাবেক ওয়ার্ড 3 মানে হলো বর্তমান 7, 8, 9। এগুলো আমি সবগুলো বিস্তারিত পড়ব না। আপনারা দেখুন উপজেলার নাম, এটা ফেনী সদর, শস্যরদী ইউনিয়ন, পাঁচগাছিয়া ইউনিয়ন, ধর্মপুর ইউনিয়ন, কাজিরবাগ ইউনিয়ন, এগুলো যেগুলো স্বাস্থ্য সহকারী শূন্য পদ রয়েছে। শস্যরদী ইউনিয়নে রয়েছে 1, 2, 3 একটি করে, পাঁচগাছিয়া ইউনিয়ন 1, 2, 3 একটি করে রয়েছে। এদের ধর্মপুর ইউনিয়নে রয়েছে 2টি,
কাজিরবাগ ইউনিয়নে রয়েছে 2টি, এরপরে কালিদহ ইউনিয়নে রয়েছে 2টি, বালিগাঁও ইউনিয়নে রয়েছে 1টি। এভাবে আপনারা ভিডিওটি থেমে থেমে দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। ধলিয়া ইউনিয়ন রয়েছে মোটামুটি 1 2 3 4 এরকম করে, যেগুলো আমি সবগুলো পড়ব না। এই যে ফেনী সদরের সর্বমোট যে পদ রয়েছে, ফেনী সদর সর্বমোট যে স্বাস্থ্য সহকারীর পদ রয়েছে 30টি। এরপরে দেখুন পরশুরাম যে উপজেলা রয়েছে, পরশুরাম, এখানে রয়েছে সর্বমোট 60টি। আমি উপজেলাগুলো শুধু দেখাচ্ছি, যে যে উপজেলাগুলো রয়েছে। এরপর আপনারা যে ওয়ার্ডগুলো সেগুলো দেখবেন, ইউনিয়ন এবং ওয়ার্ডেরগুলো দেওয়া রয়েছে। ফুলগাজী ইউনিয়ন, ফুলগাজী ইউনিয়নে রয়েছে ফুলগাজী উপজেলা ইউনিয়নে রয়েছে ফুলগাজী ইউনিয়ন এবং উপজেলা দুটাই 10টি পদ রয়েছে। এরপরে দেখুন ছাগলনাইয়া উপজেলা, এখানে স্বাস্থ্য সহকারী শূন্য পদে রয়েছে মোট 16টি মোটামুটি। এরপরে দাগনভূঞাতে রয়েছে যে ইউনিয়নগুলো রয়েছে, দাগনভূঞা উপজেলার আন্ডারে আবার যে ইউনিয়নগুলো রয়েছে সেগুলোর আবার ওয়ার্ড রয়েছে মোট 17টি দাগনভূঞাতে রয়েছে, আপনারা একটু লক্ষ্য করবেন। এরপরে রয়েছে সোনাগাজী উপজেলার যে ইউনিয়নগুলো রয়েছে তার আন্ডারে আবার ওয়ার্ডগুলো রয়েছে, এখানে সর্বমোট 19টি পদ রয়েছে স্বাস্থ্য সহকারীর। এই পর্যন্তই ছিল মোটামুটি, এই কয়েকটি উপজেলাতে রয়েছে। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।